হ্যালো এভরিওয়ান, হোপস অল ইউর ফাইন। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের জন্য আপকামিং যে টিটেড এক্সামস, এই এক্সামের জন্য অনেকটা হেল্পফুল হবে এই মক টেস্টটির মাধ্যমে। ভক্তি ও সুফি আন্দোলন হিস্ট্রি থেকে একটি ইম্পর্টেন্ট টপিক ভক্তিবাদ এবং সুফিবাদ। এই ভক্তিবাদ এবং সুফিবাদের উপরে কিন্তু কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে থাকে, তো সেটাকে মাথায় রেখে একটা মক টেস্ট আজকে ডিজাইন করেছি। হোপস তোমাদের আপকামিং প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, দিলের আলো কাকে বলা হয়? নিজামুদ্দিন আউলিয়া, বাবা ফরিদ, শেখ নাসিরুদ্দিন মোহাম্মদ। তো এটার সঠিক আনসার তোমরা গেস করো। অ্যান্ড অরিজিনালি এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, শেখ নাসিরুদ্দিন মোহাম্মদ। তাকে দিল্লির আলো বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, আমির খসরু কার শিষ্য ছিলেন? আমির খসরু কার শিষ্য ছিলেন? তো দেখো, আমির খসরু কার শিষ্য ছিলেন? আমির খসরু ছিলেন অপশান এ নিজামুদ্দিন আউলিয়া, অপশান বি বাবা ফরিদ, অপশান সি শেখ নাসিরুদ্দিন মোহাম্মদ, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে রাইট আনসারটি হবে অপশান নম্বর এ, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া হলো রাইট আনসার। দেন নেক্সট কোয়েশ্চেন, ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? কোয়েশ্চেন নম্বর 3, ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? কোয়েশ্চেন নম্বর 3 কি, ভক্তি আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, জাতপাত ও কুসংস্কারের বিরুদ্ধে একীভূত সমাজ গঠন করা, নতুন ধর্ম প্রতিষ্ঠা করা ও কৃষি উন্নয়ন। তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশন নম্বর বি, অর্থাৎ জাতপাত ও কুসংস্কারের বিরুদ্ধে একীভূত সমাজ গঠন করা। দেন কোয়েশ্চেন নম্বর 4, সুফি আন্দোলন মূলত কোন ধর্মের সাথে সম্পর্কিত? সুফি আন্দোলন, আমরা দেখো ভক্তি এবং সুফি দুটো জিনিস পাই, একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে সুফি। তো ভক্তি যে পার্টটা আছে সে ভক্তিটা হচ্ছে আমাদের স্পেশালি যদি বলি হিন্দুদের, আর সুফি হলো আমাদের কি মুসলিমদের। অর্থাৎ মুসলিম মানে এখানে কি আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম। অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নম্বর 5, ভক্তি আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? শেখ নিজামুদ্দিন আউলিয়া, গুরু নানক, শেখ ওয়ালিউল্লাহ ও আমির খসরু। তো এখানে আমরা প্রথম দুটো তো বাদে যাবে কারণ ওগুলো সুফির, তার আনসার হবে গুরু নানক। কোয়েশ্চেন নম্বর 6, নিম্নলিখিতগুলির মধ্যে, এক মিনিট কোয়েশ্চেনটা নিচে চলে গেছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভক্তি আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কবি ছিলেন? অর্থাৎ এখানে যে কবিগুলোর নাম আছে নিচে, এদের মধ্যে দেখো, এখানে দেখো বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ তো হওয়ার কথাই নেই, আর দুটো অপশান মীরাবাই এবং শঙ্করাচার্য। তো এখানে দুজনেই কিন্তু আমাদের ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে এই দুটোর মধ্যে মীরাবাই, অর্থাৎ অপশান নম্বর বি, মীরাবাইকে বেশি প্রাধান্য দেওয়া হয় থাকে। তিনি কিন্তু মীরাবাই কিন্তু একজন ছিল, রানী ছিল কিন্তু। কোয়েশ্চেন নম্বর 7, নিম্নলিখিতের মধ্যে কে ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে সংযোগ সৃষ্টি করেছিল? অর্থাৎ ভক্তি এবং সুফি আন্দোলনকে ডিফারেন্স না করে তাদের মধ্যে একটা সংযোগ বিধান করেছিল আর কি। কে? রামানন্দ, শঙ্করাচার্য, গুরু গোবিন্দ সিং, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান নম্বর ডি, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এটা হবে কবির। কোয়েশ্চেন নম্বর 8, চৈতন্য মহাপ্রভু কোন ভক্তি আন্দোলনের অন্তর্গত ছিল? শৈব ভক্তি, বৈষ্ণব ভক্তি, স্নাত ভক্তি, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসারটি হবে অপশান নম্বর বি, বৈষ্ণব। কোয়েশ্চেন নম্বর 9, সুফি সাধকদের আশ্রম বা ধর্মীয় স্থান কি নামে পরিচিত? দরগা, মঠ, মসজিদ, আশ্রম। তাহলে এখানে সঠিক আনসারটি কী হবে? সঠিক আনসারটি হবে অপশান নম্বর এ, দরগা। কোয়েশ্চেন নম্বর 10, অর্থাৎ আজকের শেষ কোয়েশ্চেন, ভক্তি আন্দোলনের ফলে ভারতে কোনো একটি ধর্মের উদ্ভব ঘটে। তো নিচে 3টা ধর্ম দেওয়া রয়েছে, এটা তোমরা কমেন্ট করে বলো যে এটার আনসার কী হবে, কমেন্ট। তো চলো আজকে এই পর্যন্তই। হোপস তোমাদের জন্য কিছুটা সাহায্য হবে। অ্যান্ড আগামীতে আরও মক টেস্ট তোমাদের জন্য আসছে, আমাদের চ্যানেলটিকে ভিজিট করতে পারো এবং এখানে আরও মক টেস্ট রয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো।